স্বস্তির ওইরকম স্বস্তির খবর কিন্তু নেই যে তাপমাত্রা কমে যাবে, তাপদাহ থাকবে না। এটা তাপদাহ থাকবে এবং এটা কিন্তু আপনার এপ্রিল মে মাস এরকমই চলবে কিন্তু। এবং এটা সময় যত যাবে, অর্থাৎ এপ্রিল মাসের পরে মে মাসে তো দেখুন আপনার বৃষ্টিপাত কমে, তাপমাত্রা কমে, অস্বস্তি কিন্তু আরও বাড়বে। এই পরিস্থিতি এখন বর্তমানে বিরাজ করছে, এটা অব্যাহত থাকবে, এটা পুরো এপ্রিল মাসই থাকবে। তার কারণ হচ্ছে কি, এখন তো আমাদের গ্রীষ্মকাল এবং আমাদের জলবায়ুগতভাবেই এপ্রিল মাসটা আমাদের উষ্ণতম মাস। এবং এই সময়টার বৈশিষ্ট্য হচ্ছে আপনার যখন বৃষ্টিপাত হবে তাপমাত্রাটা কিছুটা কমবে এবং সাময়িক একটু স্বস্তি আসবে, বৃষ্টিপাতটা কমে যাবে, আবার তাপমাত্রাটা বাড়তে থাকবে। গতকালকে দেখেন ঢাকাতে কিন্তু আমরা কিছু বিকালের পরে কিন্তু একটু বৃষ্টি হয়েছে, বিকালের দিকে বৃষ্টি হওয়ার পরে কিন্তু কিছুটা তাপমাত্রাটা কিন্তু হয়েছে। সকালে কিন্তু বৃষ্টির ইয়েটা কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হয় যে আবার তাপমাত্রা কিন্তু ওই রকমই। যার কারণে এই সময়ের বৈশিষ্ট্যটা এরকম। এবং এটা কিন্তু যে ইয়েটা আছে, যে তাপপ্রবাহ যেটা চলছে, কিন্তু এটা কিন্তু মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ কিন্তু। এবং গতকালকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যেটা ছিল, এটা কিন্তু আপনার চুয়াডাঙ্গাতে 40.8 ডিগ্রি, এবং এটা কিন্তু এই মরশুমের কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা। এবং ঢাকাতে গতকালকে ছিল 36.3 ডিগ্রি। তবে এই মরশুমে ঢাকা যে সর্বোচ্চ তাপমাত্রা, এটা কিন্তু ছিল 38.4 ডিগ্রি, এটা ছিল 16 তারিখের দিকে। তো এটা থাকবে, মানে স্বস্তির ওইরকম স্বস্তির খবর কিন্তু নেই যে তাপমাত্রা কমে যাবে, তাপদাহ থাকবে না। এটা তাপদাহ থাকবে, তবে বৃষ্টিপাতটা যখন হবে তখন তাপমাত্রাটা স্থিমিত হবে, কমে আসবে, মানুষের মধ্যে কিছু স্বস্তি আসবে। আবার যখন বৃষ্টিপাতটা কমে আসবে তাপমাত্রা বাড়তে থাকবে। এবং এটা কিন্তু আপনার এপ্রিল মে মাস এরকমই চলবে কিন্তু। এবং এটা সময় যত যাবে, অর্থাৎ এপ্রিল মাসের পরে মে মাসে তো দেখুন আপনার বৃষ্টিপাত কমে, তাপমাত্রা কমে, অস্বস্তি কিন্তু আরও বাড়বে। এখন যে পরিমাণ বাতাসে আর্দ্রতা আছে, তখন কিন্তু আবার কিন্তু বর্ষার আগ মুহূর্ত তো এপ্রিল মে মাসটা, তখন কিন্তু বাতাসে কিন্তু আবার জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকবে। এবং ওই সময় কিন্তু মানুষের মধ্যে স্বস্তির পরিমাণটা কিন্তু আরও, অস্বস্তির ভাবটা কিন্তু আরও বাড়তে থাকবে। এখনকার যে স্বাভাবিক যে তাপমাত্রা, এখন বর্তমানে আমরা যেটা দেখছি, স্বাভাবিক যে তাপমাত্রা থাকার কথা সারা দেশে, তার থেকে গড়ে প্রায় 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বেশি আছে দিনের তাপমাত্রা। এবং রাতের তাপমাত্রা কিন্তু 1 থেকে 2 ডিগ্রি বেশি আছে। এর কারণটা আছে যে তাপমাত্রা বৃদ্ধি পায়, যে এই সময় বৃষ্টিপাতটা কম হলে তাপমাত্রাটা বৃদ্ধি পায়। এবং আরেকটা জিনিস যেটা আছে, আপনার কিন্তু যে চুয়াডাঙ্গার যে সর্বোচ্চ তাপমাত্রা আপনার রেকর্ড হয়েছে 40.8 ডিগ্রি, হ্যাঁ, চুয়াডাঙ্গার কিন্তু এখন যে স্বাভাবিক তাপমাত্রা যেটা থাকার কথা, এটা কিন্তু 36 ডিগ্রি। তার মানে কি, চুয়াডাঙ্গা কিন্তু ধরে নেবে এই সময় কিন্তু এমনি সবসময় তাপপ্রবাহ থাকবে কিন্তু। তার কারণ চুয়াডাঙ্গার এখন যে সর্বোচ্চ তাপমাত্রা, মানে গড় তাপমাত্রা যেটা থাকার কথা, এটা 36 ডিগ্রির উপরে। এবং রাজশাহী বলি বা ঈশ্বরদী অঞ্চলের কিন্তু তাপমাত্রা কিন্তু 36 ডিগ্রি কিন্তু কাছাকাছি, মানে স্বাভাবিক যে তাপমাত্রা থাকার কথা। এবং এই জায়গাগুলোতে কিন্তু আমাদের যে তীব্র তাপপ্রবাহ যেটা আমরা দেখছি, এই অঞ্চলগুলো রাজশাহী, ঈশ্বরদী, চুয়াডাঙ্গা, অর্থাৎ আমাদের দেশের পশ্চিমাঞ্চলে কিন্তু তীব্র তাপপ্রবাহটা কিন্তু বেশি আছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জলীয় বাষ্পের প্রভাব না, জলীয় বাষ্প হচ্ছে কি, জলীয় বাষ্পটা যখন বাতাসে বৃদ্ধি পাবে তখন আপনার কি লাগে, আপনার অস্বস্তিটা বৃদ্ধি পাবে। এবং তাপমাত্রা, জলীয় বাষ্প কি, মানে আপনার তাপমাত্রাটা ধরে রাখে, এটা মানুষের শরীরে ঘামটা শুকায় নেয়। এখন যে তাপমাত্রাটা আছে, এটাই কিন্তু আপনার কিন্তু মে মাসে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু আরও বেড়ে যাবে, হ্যাঁ, তখন কিন্তু অস্বস্তিটা আরও কিন্তু বাড়বে। না বৃষ্টি, হ্যাঁ এখন, হ্যাঁ বৃষ্টির আমরা যেটা দেখা যায়, আগামী 24 ঘন্টা দেশের উত্তর, ঢাকা সহ উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এই সময়ের বৃষ্টির যে বৈশিষ্ট্য, বৃষ্টিপাত হবে, সে সঙ্গে বজ্র বৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে, এবং যে ঝড়টা হবে, যে কালবৈশাখী ঝড়ের সে সঙ্গে সম্ভাবনা আছে।